নম্বর কোশ্চেনটা আমরা একটু ভালো করে পড়ে দেখি। 16 ইনপুট বিশিষ্ট আউটপুট সংখ্যা কয়টি? 16 ইনপুট বিশিষ্ট আউটপুট সংখ্যা কয়টি? তাহলে আমরা প্রথমে এখানে একটা চিত্র আঁকবো। এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর এখানে হচ্ছে n। 2 টু দি পাওয়ার n ইনপুট আর n হচ্ছে আউটপুট। এটা ইনকোডারের ক্ষেত্রে, এটা ইনকোডারের ক্ষেত্রে। তাহলে আমরা যদি এখানে ইনপুট লিখি, ইনপুট, আর এ পাশে যদি আমরা লিখি হচ্ছে আউটপুট, তাহলে ইনপুট যদি 1 হয়, ইনপুট যদি অর্থাৎ n এর মান যদি 1 হয়, তাহলে ইনপুট হবে হচ্ছে 2, আর আউটপুট হবে হচ্ছে 1। n এর মান যদি 2 হয়, n এর মান যদি 2 হয় তাহলে ইনপুট হবে হচ্ছে 4, আর আউটপুট হবে হচ্ছে 2। n এর মান যদি 3 হয় তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, আউটপুট হবে হচ্ছে 3। n এর মান যদি হয় হচ্ছে 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 হবে হচ্ছে 16। n এর মান যদি হয় হচ্ছে 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32। n এর মান যদি হয় হচ্ছে 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 এর মান হবে হচ্ছে 64, 64। n এর মান যদি হয় হচ্ছে 7, তাহলে 2 টু দি পাওয়ার 7 এর মান হবে হচ্ছে 128। তাহলে এখানে আমাদের কোশ্চেনে আছে হচ্ছে 16 ইনপুট বিশিষ্ট আউটপুট সংখ্যা কত? তাহলে 16 ইনপুট, তাহলে 16 ইনপুট হচ্ছে এটা, আর তার আউটপুট হচ্ছে 4। তাহলে 16 ইনপুট বিশিষ্ট, তার আউটপুট কত হবে? 4 হবে। তাহলে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গ। এটা ইনকোডারের ক্ষেত্রে, এটা ইনকোডার, ইনকোডার ক্ষেত্রে। বলছে ডিকোডারের ক্ষেত্রে, বলছে একটি ডিকোডারের আউটপুট 64 পেতে হলে ইনপুট কত দিতে হবে? একটি ডিকোডারের আউটপুট 64, তাহলে ডিকোডারের চিত্র